হ্যালো, কেউ কি বলতে পারবেন এইটা কোন মাছের রেসিপি? যদি বলতে পারেন কমেন্ট করবেন। আমি মাছের নাম কি বলবো? বলেই দিই। এটা হলো পাঙ্গাস মাছ, যেটা আমি কোনোদিন কখনো খাইনি। বাসায় ২-১ বার রান্না করেছি শুধু আমার মায়ের জন্য। আমি মাছগুলো লেবু এবং লবণ দিয়ে মেখে রাখছি আধা ঘন্টার জন্য। এখন এখানে আমি পেঁয়াজ আর বাদামের পেস্টটা করে নিচ্ছি। তারপরে আমি চলে যাব সেই মাছ ধোয়ার কাজে। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব, অনেকবার ধোবো, কারণ মাছ ধোয়ার ভিতরে একটা ক্যাপাসিটি আছে। যত মাছ ধুবেন ততই মাছের স্বাদটা বৃদ্ধি পাবে আমি মনে করি। কারণ মাছের একটা কেমন যেন একটা গন্ধ আছে, এই গন্ধর জন্য আমি আগে কখনো মাছ খাইনি। এখন আমি কিছু মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিব, কারণ আমি বেশি করে রান্না করব না, সবাই তো এই মাছ খায় না, তাই আমি আজকে খাবো। আমি আমার মনের মতন করে রান্না করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই মাছটা এইভাবে রান্না করে খাবেন। আমি কড়াই বলেন আর তাওয়া বলেন, যেটাই বলেন, আমি তাওয়াতে মাছগুলো ভেজে নেব, কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিয়ে আমি ওলট পালট করব কিছুক্ষণ ওলট পালট করে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। আমি জানি না আমার মতন এরকম কেউ কোনো দিন রান্না করেছেন কি না। যদি করে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা বুঝবেন মাছের টেস্টটা কী। এই মাছ যে এত মজা লাগবে সেটা আমি কখনো জানতাম না। আমি রান্না করার পরে একদিন আমার ছেলে আমাকে বলল, আম্মু তুমি একদিনকার পাঙ্গাস মাছ রান্না করছিলে না, অনেক মজা হয়েছিল। আমি তো ভাবলাম ঠিক আছে, মজা হয়েছিল যখন, তখন আজকে আমি খাবো। সেজন্য আজকে আমি আমার মতন করে রান্না করতেছি। প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল, কারণ এই মাছে অনেক তেল থাকে, তাই আমি তেলের পরিমাণটা আমার মতন করে দিলাম। তারপরে আমি আবারও সেই মেথি দিলাম, কারণ মেথি তো আমি অনেক ভালোবাসি। মেথিটা আমার এত প্রিয় জিনিস, সেটা আমি বলতে পারবো না। আমি মেথিটা বাদামি রং হওয়ার পরে কি করব, এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। কেউ বেশি দিবেন, কেউ ইচ্ছে করলে কম দিবেন, সমস্যা নাই। পেঁয়াজগুলি আমি কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আদার পেস্ট 1 চামচ। 1 চামচ আদার পেস্ট দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব এবং একটু ভেজে নিব। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ খুবই কম দিছি, কারণ মাছগুলি আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম। যদি নুন কট্টা হয়ে যায় তাহলে তো মাছ খেতে ভালো লাগবে না, তাই আমি এখানে লবণের পরিমাণটা কম দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাদাম পেস্ট। পেঁয়াজ আর বাদাম যে আমি পেস্ট করছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতন। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম না। এখন আমি এখানে পানি ঢেলে দিলাম, কারণ পানিটা দিয়ে ভালোভাবে আমি কষাবো। ভালোভাবে কষানোর পরে আমি এটা একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি আবার এটা ঢাকনটা সরাই নিলাম, দেখলাম যে আমার মশলাটা কষানো হলো কি না। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর স্মেল আসতেছে, আমার খুব ভালো লাগতেছে, গন্ধটা আমার অনেক ভালো লাগে। মেথি দিয়ে যে মাছগুলো আমি রান্না করি সে মাছগুলো আমার ভালো লাগে। এখন আমি সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এখানে পানি ঢেলে দেব, কারণ আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, তাই আমি মাছগুলো আর নাড়াচাড়া করলাম না। পানি ঢেলে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করছি এইভাবে। তারপরে আমি দেখলাম যে আমার মাছ হয়ে গেছে, কারণ আমি মাছ
অনেক কড়া করে ভেজছি। এবং লবণ চেখে দেখলাম লবণও ঠিক হয়ে গেছে। এখন আমি কি পাতা দিলাম বলতে পারবেন? লেবু পাতা দিলাম। লেবু পাতা দিয়ে একটু ঢেকে দিলাম। উফ, কি গন্ধ রে বাবা রে বাবা! আমার মাছটা এখন রেডি। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মাছের গন্ধে ঘর মৌ মৌ করতেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন এবং আমাকে স্মরণ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।